বাইরে যে পরিমাণে বৃষ্টি চলছে, এই ওয়েদারে গরম গরম পকোড়া আর 1 কাপ চা। চলো একটা নতুন ধরনের পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এটা কিন্তু বড়াও বলতে পারো। পেঁয়াজি, বেগুনি, ডালের বড়া, আলুর চপ অনেক খেয়েছি আগে। এই ইউনিক রেসিপিটা কিন্তু বলতে পারি আগে হয়তো কখনো ট্রাই করোনি। চলো আজকের বড়াটা কি দিয়ে বানাই দেখো। একদম ফ্রেশ মৌরলা মাছের আজকে বড়া বানাবো। খেয়েছো কখনো আগে? না খেলে রেসিপিটা চটপট দেখে নাও। বর্ষা থাকতে থাকতে একদিন বাজার থেকে এনে বানিয়ে ফেলো। তো মৌরলা মাছের পেঁয়াজি বানাতে সবার আগে পেঁয়াজটা দরকার। পেঁয়াজটা আমি বড় বড় 2 সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে একদম ভালোভাবে চপ করে নিচ্ছি। একটু মোটা কাটা হয়ে গেলেও অসুবিধা নেই, হাত দিয়ে একটু ডলে নিলেই হয়ে যাবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজটা আমি নিয়ে নিলাম আর কিছু কাঁচা লঙ্কা, সেটাও ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। ঝালটা যে যার পরিমাপ মতো নিয়ে নেবে। কাঁচা লঙ্কা কুচোনো হয়ে গেছে, সেটাও আমি মিক্সিং বোলে অ্যাড করে দিলাম। এবার নিয়ে নেবো কিছু রসুন, একটু ক্রাশ করে নিচ্ছি। করে নিয়ে এটা মিশিয়ে দেবো। মাছের পকোড়া বা পেঁয়াজির সাথে রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। মোরালা মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, সাথে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো কালো জিরে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নেব। তবে মাছটা এমনভাবে মাখতে হবে যাতে ভেঙে না যায়। পেঁয়াজিটাতে কিন্তু মাছগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে, খেতেও খুব ক্রিস্পি লাগে। এইভাবে মেখে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। হয়ে গেছে সময়। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বেশ অনেকটা গরম করে নিতে হবে। পেঁয়াজি বা পকোড়াটা কিন্তু সর্ষের তেলেই ফ্রাই করা হবে। এবার ব্যাটারটা রেডি করার জন্য অ্যাড করে নিচ্ছি 2 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার হেল্পারও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। সে তার কুটি কুটি হাত দিয়ে পিপিকে হেল্প করবেই। এই ব্যাটারটা কিন্তু রেডি করবে ভাজার ঠিক আগে, না হলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আসবে না, জল ছেড়ে দেবে। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল ইউজ করিনি। পেঁয়াজের রসে আর মাছের থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে এটা মাখা হয়ে গেল। তোমরা চাইলে ময়দার জায়গায় বেসনও ইউজ করতে পারো। তো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু চ্যাপটা করে বড়াগুলো বা পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক এক করে সব ছেড়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে একটু কম আছে, ভেতরটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে, তার জন্য ভাজতে হবে। তারপরে ভেতরটা যখন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে উপরটা একদম লাল হয়ে যায়। তাহলে কিন্তু ব্যাপারটা মুচমুচে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমার মৌরলা মাছের পকোড়া বা পেঁয়াজি। দারুণ টেস্টি আর খুবই ক্রিস্পি হয়েছিল ব্যাপারটা। তো তোমরা একবার ট্রাই করে দেখো। যদি দুপুরবেলা ভাতের সাথে ডাল আর এই বড়া বা পকোড়া হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু লাগবে না। আর যদি ইভিনিং স্ন্যাক্সের কথা ভাবো তো চায়ের সাথে এটা কিন্তু একবার ট্রাই করতে পারো। এইরকম ইউনিক রেসিপি যদি পেতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করো, আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।